হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আয়ুষ্মান ভারতের ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় এবং বন্ধুরা আপনাকে কি কি ডকুমেন্ট এর সঙ্গে জমা দিতে হবে অফিসে আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, যেটা যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারতের ফর্মটি আমার মোবাইল স্ক্রিনে, এবং এটা কিভাবে ভরতে হয়, কিভাবে ফিল আপ করতে হয়, পুরো প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো এবং পুরো সঠিকভাবে দেখাবো। খুব সহজে আপনি আপনি আপনার যে আয়ুষ্মান ভারতের কার্ডের যে ফর্মটি ফিল আপ করতে হবে, এই ফর্মটি ফিল আপ করার পরে আপনার বাড়িতে আয়ুষ্মান কার্ড আসবে। তাহলে কিভাবে ফিল আপ করতে হবে, কীরকম করে করতে হবে, কোথায় কি ভুল করতে হবে না, কোথায় ভালো মতো মানে দেখতে হবে আপনাকে, পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তাহলে ভিডিওটা পুরো দেখুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। এখানে আপনাকে দেখাচ্ছে, যেমন আমি আপনাকে দেখা দিচ্ছি, উপরে আপনাকে দেখা যাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা আপনাকে দেখাবে। আর নিচে আপনাকে ওর পরে দেখাবে ডেট। এখানে আপনাকে ডেট দিতে হবে, আর যেই ডেটে আপনি এই ফর্মটি জমা করবেন ওই ডেটটা লিখে দেবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ওর ইয়ারটা। তারপরে এখানে যার নামে এই ফর্মটি এসছে ওর আধার নাম্বারটা দেখাবে, অ্যান্ড এখানে ওর নামটা দেখাবে, ওর রেশন কার্ড নাম্বারটা দেখাবে। তারপর ওর রেশন কার্ড নাম্বারটা, মানে ওর রেশন কার্ডের কী ক্যাটাগরি ওটা দেখাবে, এখানে টিক করা থাকবে। এখানে কিছু করতে হবে, সেটা আপনাকে দেখতে হবে। তারপরে আধার মোবাইল নাম্বার লিঙ্ক যেটা আছে ওটা আপনাকে দেখাবে এখানে, যদি কারো না থাকে তাহলে ওটা দেখাবে না। তারপর ওর জেন্ডারটা কি ওটা দেখাবে, তারপর ওর ডেট অফ বার্থটা এখানে দেখাবে অটোমেটিক্যালি। তারপর এখানে ওর ফুল অ্যাড্রেস লেখা থাকবে, যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, যদি লেখা না থাকে তাহলে আপনাকে ওর ভিলেজটা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটা লিখে দেবেন আপনি। তারপরে আপনাকে ওর ডিস্ট্রিক্টটা এখানে অটোমেটিক লেখা থাকবে, অ্যান্ড ব্লকটা ওর লেখা থাকবে, অ্যান্ড গ্রাম পঞ্চায়েত এখানে বা ওয়ার্ড লেখা থাকবে, অ্যান্ড ফ্যামিলি হেড নাম, ওর ফ্যামিলি হেডকে ওটা লেখা থাকবে। তারপরে টোটাল ফ্যামিলি কয়জন আছে আপনার ফ্যামিলিতে ওটা লিখতে হবে এখানে। তারপরে এখানে ওর প্যান কার্ড, যার নামে এই ফর্মটা আছে ওর প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে ওর যদি ভোটার, ওর যে 18 অ্যাবভ মানে 18 বছর পেরিয়ে থাকে, মানে 18 বছর প্লাস, তাহলে ওর ভোটার কার্ড হয়েছে নিশ্চয়ই। তাহলে ওর ভোটার নাম্বারটা, এপিক নাম্বারটা দিবেন এখানে। তারপরে এখানে অ্যাসেম্বলি নাম্বারটা দিবেন, তার পার্ট নাম্বারটা, আর তারপরে এখানে সিরিয়াল নাম্বারটা আপনি বার করে নিতে পারেন, ভালো মতো করে দিয়ে দেবেন। তারপরে আপনার বাড়িতে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে ওই স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 ডিজিটের নাম্বারটা হয় এখানে ওর নাম্বারটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দেবেন। তারপরে পেজে মানে ওর উল্টো দিকে এইভাবে দেখাবে, উল্টো দিকে শুধু আপনার লেখার কিছু নাই, শুধু এখানে আপনাকে ভালো মতো পড়ে পড়ে এখানে টিক মারতে হবে। যেমন আমি আপনাকে দেখা দিচ্ছি, এখানে যেমন প্রথমে বলছে ফ্যামিলি ইনকাম, যদি আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। এখানে কিন্তু লিখে দিচ্ছে ক্রাইটেরিয়া, যদি এখানের মধ্যে যে কোনো একটা যদি রাইট মানে ইয়েস হয়ে যায় তাহলে আপনার আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার সম্ভাবনা বহুত কম, মানে খুব কম। তাহলে আপনাকে সবই নো হতে হবে। তাহলে আপনাকে যে আপনার এই ইয়ারলি ইনকাম ওটা 8 লাখের বেশি হলে ইয়েস, যদি কম হয় তাহলে নো। তারপরে হয়ে গেলো এখানে আপনার ফ্যামিলি ইনকাম ট্যাক্স দেয় নাকি, যদি দেয় তাহলে ইয়েস, তাহলে নো। তারপর সেকেন্ডে আপনাকে এখানে দেখাচ্ছে ফান্ড অ্যাজ এডিএস যে WBLA টু, ওখানে যদি আপনার ভোটার ফুল থাকে ইয়েস, তাহলে যদি না থাকে তাহলে নো। তারপর এসআইআরে যদি আপনার আপনার ট্রিবিউনালে থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। তারপরে সিএ অ্যাপ্লিকেশানে যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। তারপর অন্নপূর্ণা যোজনা যদি লিস্টে আপনি যে ডিলেট হয়ে যায় তাহলে ইয়েস, যদি ডিলেট না হয় তাহলে নো। তারপরে এখানে পার্মানেন্টলি যদি আপনি কোনো জায়গায় শিফট হয়ে গেছেন তাহলে ইয়েস, যদি শিফট হয়নি, যদি ওখানে আছেন তাহলে নো। মানে সব কিছু নোই হবে আপনার আমার মতে। তারপরে এখানে যে ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্যান্ট বেনিফিশিয়ারি, এই বক্সটা আপনাকে টিক করতে হবে। টিক করে যার নামে এই ফর্মটা আছে ওর নামটা মানে ওর সিগনেচার এখানে করে দিবেন, তারপরে এটা জমা করে দেবেন। এখানে আর নিচের যে বক্সগুলো আছে এগুলো আপনাকে ভরতে হবে না, এগুলো অফিস থেকে ভরবে। এবং এইভাবে আপনি যে আয়ুষ্মান ভারতের কার্ডটি ফর্ম ফিল আপ করতে পারবেন। ওই ফর্মটি আমি আপনাকে পুরো সহজে বলে দিচ্ছি। কিছু যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে বলবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।